ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় 11টি দিন অতিবাহিত হতে চলেছে। অথচ এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাষ্ট্রের তথাকথিত উপদেষ্টা প্যানেল কিংবা ক্ষমতার কেন্দ্রে থেকে আমরা এ পর্যন্ত হাদি হত্যার বিচারের কোনো স্পষ্ট, দৃশ্যমান ও সময়বদ্ধ বার্তা পাইনি। এটি নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি রাজনৈতিক নীরবতা, যার অর্থ আরও ভয়ঙ্কর। যারা জুলাই নামক মুভমেন্টকে ব্যবহার করে ইউনূসকে চেয়ারে বসিয়েছিল, আজ সেই তথাকথিত ইউনূস সরকারই তাদের ব্যাপারে উদাসীন। যে আন্দোলনের রক্তে ক্ষমতার সিঁড়ি তৈরি হলো, সে রক্তের দায় দিতেই আজ এই সরকার কুণ্ঠিত। তাই প্রশ্ন ওঠে, এরা কাদের সরকার? জনগণ না ভারতীয় ও আমেরিকান স্বার্থরক্ষাকারী এজেন্টদের? এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের আরও কিছু গাদ্দার গোষ্ঠী, যাদের সমন্বয়ে এনসিপি নামক আরও একটি সেকুলার রাজনৈতিক দল গড়ে উঠেছে। হাদির রক্ত তখনও শুকায়নি, অথচ তারা লাশ ফেলে রেখে দৌড়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো দালান মিডিয়াগুলোর দরজায়। সেখানে গিয়ে তারা মায়াকান্না কেঁদেছে, কিন্তু হাদির হত্যাকারীর বিচারে প্রশ্নে একটি দাবিও তোলেনি। তাহলে প্রশ্নটা অনিবার্য, তারা কি ইনসাফের পক্ষে নাকি ভারতীয় আধিপত্যবাদের পাহারাদার? আর উদ্বেগজনক বিষয় হলো, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে হাদির রক্তের মূল্য কমিয়ে আনার জন্য পরিকল্পিত স্যাবোটেজ। ইস্যুকে ঘোলচে করা হচ্ছে, ন্যারেটিভ ডাইভার্ট করা হচ্ছে। নতুন নতুন ঘটনা সামনে এনে মূল প্রশ্ন, হাদির দীপুকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করার পেছনে এই নোংরা রাজনীতি কাজ করছে। সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আবেগ তৈরি করা হচ্ছে, যাতে হাদির বিচার দাবিকে চাপা দেওয়া যায়। এ নিয়ে এখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে অপপ্রচার। মনে আছে হাদি কি বলেছিল? আমার মৃত্যু হলে শুধু খুনিটার বিচার করিয়েন, না হলে আগামীতে আর কোনো বীর জন্মাবে না। আজ এমন একজন মানুষ, যার জানাজায় প্রায় 14 লক্ষ মানুষের উপস্থিতি ছিল, তার হত্যার বিচার যদি এই সিস্টেম করতে ব্যর্থ হয় কিংবা দালালি করে ইচ্ছাকৃতভাবে স্কিপ করতে চায়, তাহলে ওয়াল্লাহি আপনারা কিভাবে এই সিস্টেমের ভেতর নিজেদের নিরাপত্তা কল্পনা করেন, কিভাবে এটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেন? কারণ এই ডেমোক্রেটিক সিস্টেম চুরি করতে শেখায়, ছিনতাই করতে শেখায়, চাঁদাবাজি শেখায়, খুন করতে শেখায়। এই সিস্টেম ইনসাফ নয়, বেইনসাফের দিকে মানুষকে ঠেলে দেয়। এই সিস্টেম অন্যায়ের শিকারকে নয়, বরং অন্যায়কারীকেই শেষ পর্যন্ত সুরক্ষা দেয়। আর দিন শেষে প্রশ্নটা ভয়ঙ্করভাবে সামনে এসে দাঁড়ায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা কি এই সিস্টেমে গোলাম হয়ে থাকবো,